6 মাস পর পর বা তোমার একবার গ্রিস করলে 1 বছর 2 বছর পর পর খরচ মোবিল বলে নাই ওগুলো সব গ্রিস করে আছে তাহলে তো এগুলো তো ময়লা ধরে ধরে সব একবার শেষে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো আজকে আমি কথা বলবো বাইকের গ্রিস নিয়ে, কোন কোন পার্টসগুলো গ্রিস করলে ভালো থাকে এগুলো নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিওটা পুরোটা দেখি। আমাদের বাইকে এমন কিছু যন্ত্রাংশ রয়েছে যেগুলো আমরা গ্রিস না করলে ওই যন্ত্রাংশগুলো মরিচা ধরে কিংবা জং ধরে নষ্ট হয়ে যায়। আমাদের জানতে হবে কোন কোন পার্টসগুলো আমাদের গ্রিস করলে দীর্ঘদিন টিকসই হয়। তো কথা বলবো এগুলো নিয়ে। এক নাম্বার যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো এটা হচ্ছে ব্যাক চেসের বুস্ট। ওই বুস্ট যদি আপনি মাঝে মধ্যে গ্রিস না করেন সেক্ষেত্রে এটা জং ধরে ঠিক মতো কিন্তু খেলবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার বাইক থেকে কসকস করে আওয়াজ করবে এবং খুব তাড়াতাড়ি ওই বুস্ট নষ্ট হয়ে যাবে। তাই মাঝে মধ্যে এটাকে গ্রিস করা উচিত। দুই নাম্বার হচ্ছে আমাদের দুইটা যে চাকা থাকে বাইকের মধ্যে, ওই চাকায় রিমে যে স্টিকটা বসে ওই স্টিকটা মাঝে মধ্যে খুলে গ্রিস করা উচিত। তাহলে চাকাটা ফ্রি থাকে, জ্যাম জ্যাম মনে হয় না। আর মাঝে মধ্যে যদি এইভাবে গ্রিস না করেন সেক্ষেত্রে জং ধরা যায়। তিন নাম্বার হচ্ছে আপনার বাইকের ক্লাস লিভার এবং আপনার বাইকের হাইড্রোলিক লিভার এগুলো খুলে মাঝে মধ্যে গ্রিস করা উচিত। কারণ এগুলো যদি আপনি গ্রিস করেন সেক্ষেত্রে এগুলো সফটলি কাজ করে। তা না হলে কিন্তু মাঝে মধ্যে অনেক টাইট টাইট মনে হয় এবং খুব প্রেশার পরে দেখা গেছে ক্লাসটা ছিঁড়ে যায়। সেক্ষেত্রে দেখা গেছে মাঝে মধ্যে ক্লাস লিভারটা খুলে যেখানে যে চাপাতে আমাদের ক্লাস লিভারটা বসে কিংবা হাইড্রোলিক লিভারটা বসে ওইটা খুলে গ্রিস করা উচিত। এবং আমাদের বাইকের যে মনোশুকটা যেখানে বসছে উপরে নিচে ওইখানে মাঝে মধ্যে গ্রিস করা উচিত ওই বুস্টগুলো খুলে। চাকা জ্যাম জ্যাম লাগে। আর কি কি জিনিস আছে যেগুলো গ্রিস করতে হয়? স্টিক আছে, সামনে চাকার স্টিক আছে, অ্যাক্সিলেটরের টাকা, হ্যান্ডেলের পাইপ আছে, অ্যাক্সিলেটর যেটা বলে ওটা গ্রিস করা আছে। তারপরে তোমার হচ্ছে স্টিলের বুশ ওগুলো সব গ্রিস করা আছে। তাহলে তো এগুলো তো ময়লা ধরে ধরে সব একবার শেষে। এইগুলা গ্রিস কতদিন পর পর করাইতে হয় বা কত হাজার কিলোমিটার পর পর? 6 মাস পর পর বা তোমার একবার গ্রিস করলে 1 বছর 2 বছর পর পর খরচ 2 বছর পর পর করলে এলো অবশ্যই না। আপনার বাইকের গিয়ার বক্স এবং আপনার বাইকের ব্রেক প্যাডেল এবং আনুষঙ্গিক কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো মাঝে মধ্যে গ্রিস করা লাগে। আর ওইগুলো গ্রিস না করলে ওইখানে জং ধরে যায় এবং সহজে ওটা জ্যাম জ্যাম মনে হয় এবং এটা নষ্ট হয়ে যায়। তো আসলে গ্রিস কিভাবে করা উচিত? তো যখন সার্ভিসে আসবেন বা 6 মাস পর পর দেখা গেছে একবার করে ওই নাটগুলা বা ওই মেইন পয়েন্টগুলো গ্রিস করলে বাইকটা দেখা গেছে একদম ফ্রিলি থাকে, স্মুথলি থাকে। এবং এই যন্ত্রাংশগুলো আসলে ইঞ্জিনের বাইরের পার্ট, এগুলো কিন্তু ইঞ্জিনের ভিতরে কোনো পার্ট না। তো এগুলো অবশ্যই মাঝে মধ্যে খেয়াল রাখবেন। আসলে গ্রিস করায় নেবেন, গ্রিস করলে ওই পার্টসটা ফ্রি থাকে, ভালো থাকে। দেখা গেছে বিভিন্ন সার্ভিস সেন্টারে গেলে জেনারেল সার্ভিস করেন আর মাস্টার সার্ভিস করেন, সেক্ষেত্রে অনেকে করে দেয় আবার অনেকে করে না। তো আপনারা যখন সার্ভিসে যাবেন অবশ্যই টেকনিশিয়ানকে বলবেন যে এগুলো গ্রিস করে দিতে। গ্রিস করে দিলে আসলে আপনারই ভালো, আপনার জন্য ভালো হবে, আপনার পার্টসটা দীর্ঘদিন টিকসই হবে এবং ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। আসসালামু আলাইকুম।